ওয়েলকাম কক্সবাজার। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও। সো আজকের ব্লগ ভিডিওতে দেখাবো কক্সবাজারে চলে আসছি। আজকের সম্পূর্ণ ব্লগেই রয়েছে কক্সবাজার। তো এই যে চলে আসছি, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের সেই হোটেল। আমাদের সামনেই কিন্তু রয়েছে আমাদের সেই হোটেল। কত বড় হোটেল তোমাদেরকে দেখাই দিতেছি, অনেক বড় হোটেল। তো এটা একটু ভিতরের দিকে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সমুদ্রর বিচের সাইডে। তো আজকের ব্লগে রয়েছে কিন্তু সম্পূর্ণ কক্সবাজার, মানে কক্সবাজার কতটা সুন্দর, কক্সবাজার শহরটা দেখাবো, সমুদ্রর বিচ। এইখানে অনেক অনেক বিচ আছে, সব বিচগুলো দেখাবো। সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে কক্সবাজারকে আজকে আমার এই ব্লগে নতুন রূপে দেখতে পারবা। তো অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর ভিডিওটা যারা যারা এখনও একটা লাইক দেওনি, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবা না ভাই, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো এই পাশে একটা ব্যানার মতো রয়েছে, এই সাইডেও ব্যানার মতো রয়েছে, এই সব জায়গা দাঁড়ায় তোমরা ছবি তুলতে পারবা ফ্রিতে। এইটা হচ্ছে সি বিচের ভিউ আর কি। দেখতে পাচ্ছ সামনের দিকে কিন্তু রয়েছে সেই সমুদ্র সৈকত, মানে বিশাল বড়, এশিয়া মহাদেশের সবচেয়ে সমুদ্র সৈকত আমাদের সামনে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। প্রায় 30,000 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই সমুদ্র সৈকতটা আহ, ই তো দেখতে পাচ্ছ কত বড় বড় ঘোড়া, এই ঘোড়ায় কিন্তু তোমরা উঠতে পারবা। তো দেখতে পাচ্ছ কি কি পরিমাণ বড় এই ঘোড়াটা, তোমরা যদি সরাসরি না দেখো বুঝতে পারবা না। তো অবশ্যই ভাই জীবনে একবার হইলেও কক্সবাজার ঘুরে আসো। অনেক বড় একটা ঘোড়া আমাদের সামনে কিন্তু রয়েছে। তো এই সাইডেও কিন্তু, তো ভাই দেখতে পাচ্ছ এই যে কিন্তু আর একটা, মানে ওই ঘোড়াটাই, এটা অনেক বড় আর কি। তো দেখতে পাচ্ছ এই যে কিন্তু ঘোড়াটা ভাই, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। সামনে দেখতে পাচ্ছ সেই কক্সবাজার সমুদ্র সৈকত ভাই, পানিটা যে এতটা সুন্দর, পুরো নীল নীল পানি, মানে কি বলবো। আর সি বিচে, মানে মেন যে সি বিচ যেটাকে কক্সবাজার সি বিচ বলে, তো এই বিচে কিন্তু অনেক মানুষ থাকে, অনেক অনেক মানুষ ভাই। এত মানুষ মনে হয় না যে আগে পরে কোথাও দেখছি, এত পরিমাণ মানুষ কি বলবো। দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে সেই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত। তো দেখতে পাচ্ছ সেই সমুদ্র সৈকত কিন্তু আমাদের সামনে রয়েছে, আর প্রচুর পরিমাণে মানুষ রয়েছে। আর এই যে ফটোগ্রাফারদের দেখতে পাচ্ছ, এদের এদের সাথে, মানে তোমরা যদি এইখানে আসো তাহলে অবশ্যই ছবি তুলবা। তো তখন হচ্ছে তোমরা সাবধান থাকবা যাতে এরা কিন্তু তোমাদের সাথে কোনো ঝামেলা না করতে পারে। আর এখানে স্পিড বোট রয়েছে, এই স্পিড বোটেও উঠতে পারো। দেখতে পাচ্ছ পানিটা কতটা সুন্দর ভাই। এখানে কিন্তু একটু পরে সবাই লেবে কিন্তু গোসল করবে, মানে একটু পরে সবাই গোসল করবে। তো আমরা এখন মানে সকালের দিকে আসছি, আমরা গোসল করব, একটু পরে গোসল করব। তো তোমাদেরকে দেখাইতেছি, আশপাশটা ঘুরে ঘুরে সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। আর এই ব্লগটা অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দেবা, আর একটা করে শেয়ার করতে ভুলবা না ভাই। নতুন চ্যানেল, নতুন ফেসবুক পেজ, তো অবশ্যই ফলো দিয়ে দিও। তো দেখতে পাচ্ছ এই যে পানিগুলো যে এতটা সুন্দর, পুরো নীল পানি ভাই, মাথা নষ্ট। এখনই মনে হচ্ছে যে গোসল করে ফেলি, এখনই গোসল করে ফেলি, বাট একটু পরে গোসল করব। এখনও কিন্তু এখন বাজে হয়তো 10টা 46 বাজে, এখন তো গোসল করা যাবে না, একটু দেরিতে গোসল করব ভাবতেছি। তো দেখতে পাচ্ছ এই যে কিন্তু টিউ রয়েছে, এই টিউগুলো কিন্তু তোমরা পানিতে নিয়ে লাফতে পারো। এখন থেকেই কিন্তু মানুষ লাভা শুরু করে দিছে। দেখতে পাচ্ছ এই সাইডেও টিউ রয়েছে, পর্যাপ্ত পরিমাণে টিউ পেয়ে যাবা। এখানে কিন্তু টিউ নিয়ে তোমরা সমুদ্রের ভিতরে লেবে কিন্তু অনেক মজা করতে পারবা, এই যে এই পাশের মানুষরা করতেছে। আর স্পিড বোটগুলো যাইতেছে ভাই, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অলরেডি কিন্তু আমরা অনেকক্ষণ ধরে সমুদ্র সৈকতটাকে উপভোগ করতেছি, আর পানির ঢেউগুলো অসাধারণ। তো ভাই সকাল সকাল খাওয়া দাওয়া করতেছি। তো খাওয়া দাওয়া করার পরে এইখানে মন চাইলো যে একটা আইসক্রিম খাই। তো শাহিন ভাইয়ের কিন্তু একটা আইসক্রিম এখানে পাওয়া যায়। তো
কক্সবাজারের সমুদ্র সৈকতের মানে এই পাশেই পেয়ে যাবা। তো এই আইসক্রিমটা আমরা খাইলাম, খুব ভালো লাগলো, ভিডিও করতেছিলাম। তো যারা যারা যাবা অবশ্যই ট্রাই করতে পারো আমাদের মতো। আমাদের খাওয়া দাওয়ার পরে একটু আইসক্রিম খাইতে মন চাইলো, তো এই আইসক্রিমগুলো আমরা কিনে খাইলাম আর কি। আইসক্রিম খাওয়ার পরে কিন্তু আমরা চলে আসছি এই পাশে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে, মানে ফুটপাতের দোকানগুলো, মানে বুঝতে পারতেছো, মালা, ঝিনুক টিনুক। তারপরে এই পাশে কিন্তু তোমরা যারা গোসল করার জন্য জামা টামা কিনতে চাও এই পাশে কিন্তু কিনতে পারবা, হাফ প্যান্ট কিনতে পারবা, মানে অনেক কিছু। এখানে কিন্তু মালা টালা রয়েছে, এই পাশে বড় বড় মালার দোকান, তারপরে হচ্ছে রয়েছে চকলেট টকলেট সব কিছুই, মানে মোটামুটি আকারে তোমরা এখান থেকে কিনতে পারবা, মানে কম দামের ভিতরেই কিনতে পারবা। যদি একটু দামাদামি করো তাহলে অবশ্যই কিনতে পারবা। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই সাইডের দোকানগুলো তোমাদেরকে দেখাইতেছি, পর্যাপ্ত পরিমাণে দোকান রয়েছে, এক দোকান থেকে 10 দোকানও তোমরা ঘুরে দেখতে পারবা। তো এখানে অবশ্যই ঘুরে ঘুরে জিনিস কিনবা, তাহলে দামাদামি করবা, তাহলে কিন্তু কমের ভিতর নিতে পারবা। তো দেখতে পাচ্ছ এই সাইডের দোকানগুলো আবার সকালের দিকে তো বন্ধ থাকে। তো তোমরা যত সম্ভব সন্ধ্যার দিকে আসবা, তাহলে কিন্তু সব দোকান খোলা পেয়ে যাবা। আর অবশ্যই যদি মানে কিছু একটা কেনো তাহলে অবশ্যই দেখে শুনে কিনবা, কারণ এইখানে কিন্তু খুবই খুবই সিটারি বাটপারি হয়। তো দেখতে পাচ্ছ এই যে কিন্তু আমরা এখানে কিন্তু অনেক পরিমাণে দোকান, তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি আবারও কিন্তু সেই সি বিচে চলে আসছি বিকাল টাইমে। এখন কিন্তু গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বিকাল টাইমের দিকে আমরা কিন্তু সি বিচে চলে আসছি। এখন কিন্তু আমরা সি বিচ এইখান থেকে অন্য জায়গা ঘুরতে যাব, মানে এইটা কিন্তু সেই সি বিচ না, এইটা কিন্তু অন্য আর একটা সি বিচ, সেইখানে কিন্তু আমরা ঘুরতে আসছি, এখানে কিন্তু ঘুরতে আসছি। সো চলো তোমাদেরকে এই সি বিচটাও ঘুরে ঘুরে দেখাই, সম্পূর্ণটাই দেখাবো। আর এই সি বিচটার নাম সুগন্ধা পয়েন্ট হতে পারে, তো আমি সঠিক নামটা জানি না, বাট তোমরা আসলে এখানে অনেক সি বিচ দেখতে পারবা। এই সি বিচেও কিন্তু খুব কম মানুষ আসে তা কিন্তু না, এইখানে কিন্তু অনেক পরিমাণে মানুষ, অনেক পরিমাণে মানে কি বলবো। তো এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে খালি মানুষ আর মানুষ ভাই। আর তোমরা যদি চাও যে পার্সোনালভাবে মানে নিজেরভাবে ঘুরতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো, সাজেস্ট করব ম্যারিন্ডা ড্রাইভের দিকে চলে যাও। ওইখানে অনেক পরিমাণে বিচ কিন্তু পেয়ে যাবা, যেখানে মানুষ কম যায়, কম থাকে। তো ওই বিচগুলোয় কিন্তু তোমরা যেতে পারো, পাটোয়ারটেক সি বিচ, ইনানি বিচ, এই ধরনের অনেক বিচ কিন্তু রয়েছে ওইখানে। তো ওই সি বিচগুলোতে তোমরা যাইতে পারো। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ, বাট আমরা কিন্তু এইখানের ভিউটাই কিন্তু এনজয় করতেছি, বাতাস খাইতে খাইতে। এইখানে কিন্তু পানির একটা ঢেউর একটা গর্জন শুনতে শুনতে কিন্তু আমরা এইখানে তো এখানে গর্জন শুনতে শুনতে কিন্তু আমরা এখানে স্টে করতেছি। তো দেখতে পাচ্ছ এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে, ছবি তুলতেছে, সূর্যের ছবি তুলতেছে। এখানে কিন্তু সূর্য একটু পরে ডুবে যাবে, তো কয়েক মিনিট পরেই কিন্তু অবশ্যই সূর্য ডুবে যাবে। তার আগে আমরা একটু ভিডিও করতেছিলাম, এখানে কিন্তু তোমাদেরকেও দেখাইতেছি যে কেমন আর কি। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সূর্য ডুবে গেছে, রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা ফেরত যাইতেছি সেই বিচে, সুগন্ধা বিচের দিকে আমরা ফেরত যাইতেছি। তো এই বিচে কিন্তু পানির কাছ থেকে যাইতেছিলাম, তো পানির স্রোতের ঢেউ কিন্তু আসতেছিল। তো এইখানে কিন্তু একদল গায়করা কিন্তু গান গাচ্ছিল, তো গানটা তো গানটা কেমন এনজয় করলে এইটা অবশ্যই জানাবা। এইটা কিন্তু কোনো
বক্সে বাজানো গান না, এরা কিন্তু ন্যাচারালভাবে নিজেদের মুখ দিয়ে গাইতেছে গানটা। আর এই সি বিচে কিন্তু সবাই এদের গানটা খুব পছন্দ করে, আর আমরাও অনেক পছন্দ করছি। তো দেখতে পাচ্ছ এই যে কিন্তু সেইখানে ঝিনুকের মালা টালা সন্ধ্যাবেলা কিন্তু আমি বলছিলাম যে এই বিচের সাইডেও কিন্তু অনেক পরিমাণে দোকান আছে, এই দোকানগুলোতে থেকে তোমরা কিন্তু কিনতে পারবা। এখানে কিন্তু সব কিছু মানে কক্সবাজারের সব কিছুই পাওয়া যায়, এভরিথিং সব কিছুই পাওয়া যায়। দেখতে পাচ্ছ এই যে কিন্তু মানে এখানে ছোট বাচ্চাদের ঝিনুকের গয়নাগাটি সব কিছুই পাওয়া যায়। এখানে কিন্তু আরও অনেক কিছু দেখতে পাচ্ছ, খেলনা, তারপর হচ্ছে অনেক কিছু মানে মেয়েদেরই বেশিরভাগ জিনিস এখানে কিন্তু তোমরা কিনতে পারবা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা মোটামুটি আকারে ঘোরাঘুরি করার পর কিন্তু আমরা চলে আসছি সন্ধ্যাবেলা কিন্তু সেই সি ফুড খাইতে সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়ে মানে একটু সমুদ্র থেকে দূরে আর কি। তো ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা অনেক পরিমাণে মাছ দেখতেছি, কাঁকড়া দেখতেছি, আরও মানে স্কুইড ফিশ টিশ সব কিছুই দেখতেছি। তো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই কিনছিলাম। এখান থেকে কিন্তু অক্টোপাস নিয়েছিলাম, তারপর হচ্ছে এখান থেকে কিন্তু আমরা কাঁকড়া, লবস্টার, চিংড়ি এগুলো নিয়ে খাইছিলাম। স্কুইড মানে এখানে কিন্তু স্কুইড ফিশ টিশ সব কিছুই মোটামুটি আছে। কিছু খাওয়ার পর কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই ছিল আজকে ছোট্টখাট্ট একটি ব্লগ। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। লাইক করতে ভুলবা না, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না।